আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জ্ঞানী উত্তম নাকি ধনী ব্যক্তি উত্তম, এই ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, প্রাচীনকালে একজন ধনাঢ্য লোক ছিল। তার প্রচুর সম্পদ ছিল এবং তার দুজন ছেলে ছিল। একদা ওই ধনাঢ্য লোক তার সন্তানদেরকে ডেকে বললেন যে, হে আমার ছেলেদ্বয়, তোমরা কে কি হতে চাও? তখন বড় ছেলে বলল যে, বাবা, আমি একজন ধনী লোক হতে চাই, টাকা পয়সা ইনকাম করতে চাই। টাকা পয়সার কোনো বিকল্প নাই। এই দুনিয়াতে যদি সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে টাকা পয়সা ইনকাম করতেই হবে আমাকে। তারপরে লোকটি তার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলো, তুমি কি হতে চাও? ছোট ছেলেটি উত্তর করলো, বাবা, আমি জ্ঞানী হতে চাই, বড় আলেম হতে চাই। কারণ এই দুনিয়াতে চলতে গেলে আলেম হওয়ার বিকল্প নেই। শুধু তাই নয়, দুনিয়া ও আখিরাত আমার এই আলেম হওয়ার কারণে, আমার জ্ঞান বিজ্ঞান লাভ করার কারণে আমি সাকসেসফুল হয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, যেই কথা সেই কাজ। বড় ছেলেটি তার কথা অনুযায়ী অনেক টাকা পয়সা ইনকাম করলো। এত টাকা পয়সা ইনকাম করলো যে এক সময় সে দেশের বাদশা হয়ে গেল। অপরদিকে তার ছোট ভাই অনেক লেখাপড়া করলো, জ্ঞান বিজ্ঞান চর্চা করলো। এক সময় সেও বিশাল বড় একজন আলেম, বিজ্ঞ পণ্ডিত হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, এক সময় বড় ভাইটি ছোট ভাইটিকে ডেকে বলল, হে আমার ছোট ভাই, তোমার জন্য কতই না আফসোস, শত আফসোস তোমার জন্য। কেননা দেখো, আমি আমার কথা অনুযায়ী কত টাকা পয়সা ইনকাম করেছি। আজ আমি দেশের রাজা হয়ে গেলাম। আমার কতই না সম্মান, কতই না প্রতিপত্তি। আমার কথায় লোকজন উঠে বসে অনেক কিছু করে। তখন ছোট ভাই উত্তরে বলল, বড় ভাই, আফসোস শতধিক তোমার জন্য। কেননা তোমার যেই আজ অহংকার, এই সামান্য দুনিয়ার জন্য, এটা কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যাবে এক সময়। তারপর সে তার বড় ভাইকে বলতে লাগলো, বড় ভাই, তুমি যদি এই টাকা পয়সা হালাল পথে ইনকাম করে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের পথ অনুযায়ী, বিধি বিধান অনুযায়ী যদি খরচ করতে পারতে, তাহলে তুমি সফল হতে। আজ দেখো, আমি আল্লাহ তাআলার ইলম শিক্ষা করেছি। এখন আমি যদি এই ইলম অনুযায়ী আমল করতে পারি, তাহলে কিন্তু দুনিয়া ও আখিরাত আমার জন্য সুখময় হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এখন ডিসাইড করবেন আপনি যে কে উত্তম, জ্ঞানী উত্তম নাকি ধনী উত্তম। থ্যাংক ইউ সো মাচ।